ঢাকা ইস্ট ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ের সম্ভাব্য রুট পরিবর্তনের দাবিতে কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে ঢাকা মাওয়া মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। রোববার দক্ষিণ কেরানীগঞ্জ থানার রাজেন্দ্রপুরে ঢাকা মাওয়া মহাসড়ক অবরোধ করে হাজারো নারী, পুরুষ, শিশু ও স্কুল কলেজের শিক্ষার্থীরা। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। এখানে মূলত 50,000-এর মতো পরিবার এখানে বসবাস করি। তো এই মানুষগুলো যদি এখানে উচ্ছেদ হয়ে যায় তাহলে এই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তো আমরা সরকারের কাছে আকুল আবেদন যে সরকার যে ফাঁকা জায়গাগুলো যে আছে, যেমন দলশ্বরীর পার দিয়ে যে রাস্তাটা জায়গা গেছে, তো এই প্রকল্প ওইখান থেকে নিক। এলাকাবাসী জানান, এক্সপ্রেসওয়ে টার্নিং পয়েন্ট স্থাপনের লক্ষ্যে তেগরিয়া ইউনিয়নে 10টি গ্রাম নির্ধারণ করা হয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে তাদের পূর্বপুরুষদের বসতভিটা, মসজিদ, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান ও খেলার মাঠ সহ সর্বস্ব হারাতে হবে তাদের। আমাদের বাপ দাদার 14 গোষ্ঠী যারা, যেমন মনে করেন লোকের 4 থেকে 500 বিল্ডিং আছে, 2তলা, 3তলা, 5তলা, 7তলাও আছে। তো এদের কি করছে, একটা ম্যাপ কইরা একেবারে বসত বাড়ি যা আছে, ধরেন আজ থেকে 300 বছর বা 500 বছর আগের বাড়িঘর এরই সহ মনে করেন ম্যাপ করছে, একর করে লইয়া যাইব গা। জগন্নাথ ক্যাম্প হয়েছে, র্যাপ ক্যাম্প হয়েছে, সাউথ টাউন হয়েছে, প্রিয়পাঙ্গন হয়েছে, ঝিলমিল হয়েছে, বসুন্ধরা 1, 2, 3 হয়েছে, 1 থেকে 9টা প্রকল্প হয়েছে। এই কেরানীগঞ্জের শুধু টেগুরিয়া রাজিন্দাপুর এলাকায় এত সরকারি প্রকল্প কেন দরকার? এত আমাদের একর কেন দরকার? আমরা রাজিন্দাপুরের মানুষ জায়গা দিতে দিতে আমরা শেষ। তার কত? আমরা কোথায় যাব? আমরা উন্নয়নের পক্ষে, কিন্তু আমাদের দাবি একটাই, আমাদের বসতবাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার পূর্বে আমাদের অনেক খালি জায়গা আছে। আমাদের সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী বিপু সাহেবের প্রিয় প্রাঙ্গণ, তিনি তার প্রিয় প্রাঙ্গণ বাঁচানোর জন্য আমাদের বসতবাড়ির উপর দিয়ে তারা নকশা করছে, কিন্তু আমরা চাই এই নকশা পরিবর্তন করে আমাদের বসতভিটা রক্ষার্থে আমরা মানববন্ধন করেছি। স্থানীয়দের অভিযোগ, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর প্রিয় প্রাঙ্গণ আবাসিক প্রকল্প বাঁচাতেই বসতভিটার উপর দিয়ে রাস্তার পরিকল্পনা করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। মানুষকে ভিটা বাড়ি ছাড়া কইরা উন্নয়ন করতে হবে। উন্নয়ন কাদের জন্য? মানুষের জন্য। মানুষ মাইরা উন্নয়নের আমাদের দরকার নাই। আমাদের একটাই প্রতিবাদ, আমাদের ভিটা মাটি আমরা কিছুতেই দেব না সরকারকে। আমরা অনেক কিছু দিয়ে দিয়েছি, আমাদের শেষ সম্বলটুকু আমরা দিতে চাই না। এটা একটা আওয়ামী লীগের সরকার যখন স্যাংশন করেছে, এটা জেনে শুনে আমরা প্রতিহিংসার শিকার। আমাদের জেনে শুনে আমাদের ঘরবাড়ির উপর দিয়ে নিয়ে আমাদের এই প্রকল্প এরা চালু করেছে। এই প্রকল্প যাতে সরকার অন্য দিক দিয়ে ডাইভার্ট করে নিয়ে যায়, সেটাই আমরা চাই।